পানিটা খেলে বুঝতে পেরেছিস? আমি তোকে পানি লাগবে না, সেই ঘরে যা। কি লিখবো বল, বল কি আনবো বল, কি আনবো বল, বলবি তো কি আনবো বল। এত মিথ্যে কথা মানব জাতি বলে কি করে? এত মিথ্যে কথা মানুষ বলে কি করে? এত মিথ্যে কথা ছেলেরা বলে কি করে? এত মিথ্যে কথা মানব কন্যা, মানব ছেলে, মানব শিশুরা বলে কি করে? আমি তো না মিথ্যে কোনোদিন বলেছি? ভাই বলে কি করে? ভাই বলে কি করে রে? করছিস শোন, আমি তো আল্লাহ তুমি আমাকে আরো ধৈর্য দাও যাতে আমি মানুষকে আবার বুঝাতে পারি যে আমরাও এককাল মানুষ ছিলুন, আমরাও এককাল কোনো জিনিস ছিলুন, আমরাও খেতুন, আমরাও মুততুন, আমরাও হাগতুন। একটু পানি খেলা, পানি লাগবে না রে, দেখ পানি লাগবে না। আচ্ছা লে আমার ভুল হয়েছে। আমি কি আমার কাছে ভুল স্বীকার করে কোনো লাভ নেই, আর তোর ঝিয়ের কাছে ভুল স্বীকার করে কোনো লাভ নেই। শোন আমার না ভুল হয়েছে, তোরা সবাই জ্বালিয়ে দিয়েছিস রে, আমি তোকে জ্বালাই তারে জ্বালিয়ে দিয়েছিস। তোকে আমি এই যে চ্যালেঞ্জ করেছি না, তোকে আমাদের কথার এক চুলো নড়বড় হয়নি। আমাদের ছেলেদের আমার কথার আমি একটু নড়চড় করি। পাটা খেয়ে নে, খা খা না। মেয়েও পানি খাবো নি, যা তুই কলসি দিয়ে যায়, আমি খাবো। আরে কলসি পানি খাই, একটু খা। কলসি দেন দেবো? হ্যাঁ কলসি পানি। মোর কলসিতেও পানি নেই। যা চলিয়ে, যা চলিয়ে, যা চলিয়ে। ছোটবেলা দিয়ে কত কষ্টে বড় হয়েছে, কত কষ্টে বড় হয়েছে। আমি কি দেখিনি? আমি সব সাইড দিয়ে দেখতো, দেখাতো তো তো তাহলে ওর প্রতি আমি কষ্ট কত করি। ঢ্যামনা ছিল, শোন কত ঢ্যামনা বেদ ছিল। ওকে আমি আরে, কত তুমি নিয়ে বেরো তো। এইছি, ওকে আমি কত নিয়ে এইছি, শোন আর কত টেনে আনবো, আর কত টেনে আনবো। কথা বলা হিসুক করে যা। হ্যাঁ। শোন আমি ওকে কত কষ্ট করে মানুষ করেছি, তুই ওই কথাটা বললি এনেছিস, তাহলে আমি কত কষ্ট করে মানুষ করছি তুই দেখেছিস তো? না দেখিনি। মা নাতেই মাকে মানুষ করতে হবে রে। তাহলে কি করে মা একটা কথা বলে কি বল- ডাকতে বন্ধ করে দিবি বলছিস? মায়ের আমাকে রাস্তায় কত কথা একটা বললো কথা শোন, বলতো? একটা কথা এবার বলি। বল। তুই যে আরিফে এতে ওতে কত কথা বলিস বলতো ওকে নিয়ে, আমার কি কষ্ট হয় না? তুই আমি আলিয়া কারোর কাছে কোনো কথা বলিনি। এক্ষুনি আমার যে অসুবিধাটা হলো, তুই কি বললি ওর বাপকে? ওকে ধরতে হবে না, ও মরে যাক নাকি এরম? তুই মরার কথা বলেছিস? আল্লাহ মাফ করো, আর তুই মাফ কর। যাই হোক, তুই বললি ওকে ছেড়ে দাও, ও ওখানেই থাক, আমি ওকে তুলতে পারবো নি। ওরে এখন তুলবো নি, ও এখন পড়ে আছে, থাক একটু। কত ঝাঁঝ মেরে বললি তুই কথাটা বল। তোর বাপকে ঝাঁজ মারবো নি। তুই কথাটা শোন, ও আমার বাপ নয়, আর বাপ ও আমার মা নয়, ও আমার বাপ নয়, তুই আমার মা নয়। ও যে বসে আছে ও আমার ভাই নয়, নিজের চাষতে ভাইরা নিজের ভাই হয়, নিজের বোনের না তার নিজের ভাই হয়নি। হ্যাঁ, আর ও কোথাকারেরকে বিয়ে হওয়ার কথা হয়েছে, আজ ঘরে ঘুরতে এসেছে, ও ভাই হবে? হাই ছি ছি ছি। হ্যাঁ মানতেছি, আশা তার পূরণ করেছে, সে পড়তে পেতনি, তার একটু শখ, তার খুব শখ, তার না খুব শখ। আমি কি চাইলে পূরণ করতে পারিনি? সে বলে না, একদম নয়। আশপাশ অব্দি জানতে পারলে কি কথা খারাপ হবে, বলবে হায় ওর উপরে ভর, ওর সাথে কেউ কথা বলবি নি, ওর সাথে কেউ ঘুরবি নি। ওই ভাই ও চাই সবার সঙ্গে থাকবে, ওই এইটাও চাই ওর বাম্মায়ের কেউ নেই, ভরে গোড় দিতে হবে। ওই জন্য না ওর চাস্তো ভাইদের সঙ্গে লেবরার মতো যায়। মাঝে মাঝে যখন আমি ক্ষিপ্ত হয়ে যাই না, ও তখন আবার আমাকে মানে আমাকে ঠান্ডা করার জন্য তাদের সঙ্গে কথা বলে। তাহলে ভেবেলে ও কিরকম, ভেবেলে ও কিরকম ভাবতো, তুই ভেবেলে ও কিরকম, তুই নিজে একবার ভাব কিরকম। আমি বলিনি সিদ্দিকা খারাপ, তুই কিরকম ও খারাপ না, ভালো মন্দ তোর কথা আছে, মুখ কিচ্ছু দিয়ে মনে না করো না। আমি অনেকবার শুনে নিয়েছি গো, না গো তোর বসো মুখ তো, দিয়ে ঠিক আমি ছিল। অনেকবার শুনে নিয়েছি। কোনোদিনও বলিনি রে। এত খারাপ সিদ্দিকা, এত খারাপ না, বলার সীমা নেই, এই শোন, বলার সীমা তার নেই সাথে রে। কিছু করলে নিন্দামন্দ বাড়লে না আমি রে, তো দাদি, তুই আর শুনিস? সিদ্দিকা শোন, আগে না সিদ্দিকা এসে সিদ্দিকার মাকে সব বলতো, সব কথা বলতো রে। মা অমুক জন অমুক বলেছে, কবে দিন দিয়ে বলেনি বলতো? যেই দিন থেকে ওর উপরে খ্যাপা ধরেছে, ওকে বারণ করেছে খবরদার বলবি নি, ঝামেলা হবে। আমি যেই দিন থেকে ছিল ওকে বারণ করেছি, ও আবার নিজে নিজে বুঝলো একদম বলবি নি, সেই থেকে বললো। বুঝতে পেরেছিস? আমাদের ওখানে একটা আমি অনেকবার বারণ করেছি।
এরকম করিস নি এই কাজ, যেইগুলো একবার বারণ করবো ভুল করেও আর সেখানে সেই রকম করবে নি। আর ও আবার অন্যরকম, আমি অনেক জায়গায় অনেক রকম মেয়ে দেখেছি, ও মেয়ে যেন একদম অন্যরকম, যেটা করবে নি তো সেটা করবে নি। অনেক মেয়ে জীবনের অনেক জেদ, 5% 8% সবাই বলে, কিন্তু ওর যে কি জেদ সে আমি একমাত্র ভালো জানি রে, আমি একমাত্র ভালো জানি, আদার্স কেউ জানেনি। আমি জানি যেটা বলবে করবো সেটা করেই ছাড়বে। না ক্রিকেট খেলতে যাই, একটা হান্ডে ফান্ডে কোচকে না চড় মারতে গেছে, যাই তাই ব্যাপার না, বুঝতে পেরেছিস? তাকে বলেছে ওর কাছে সরি কর, তো সরি করিয়েই ছেড়েছে, যাই তাই ব্যাপার না। ফুটপাতে দোকানে বসিয়েছে, বলে তুমি পেয়ারা কিনে খেতে গেছে, ও বলে তুই এখান থেকে কেন পেয়ারা খেতে যাবে, পেয়ারা খাস, ও বলতেছে তবু না স্যার আমি এখান থেকে পেয়ারা খাবো, তার সাথে পেয়ারা কেমন করতেছে, সালা পেয়ারা খেয়ে দিয়ে বলো সরি কর, চড় নিয়ে গেছে, যাই তাই কথা, সে কোচ তার দিয়ে শিক্ষা গ্রহণ করতেছে, ও তার কাছে চড় নিয়ে গেছে, মানে ভাব তোর জি কেমন রে, মানে ভাব ইয়াকুব কি যে পয়দা দিয়েছে, তুই ভাব, তুই ভাব তাহলে, তুই ভাব তাহলে একবার, তুই তাহলে কিসের জন্য মিথ্যে কথা কেন বলিস তোরা এত, এই তো কে মিথ্যে কথা বলেছে তোদের নামে? কিসের জন্য মিথ্যে কথা বলিস? এখন সে পুরো পরে পুরো ফেটে যায় মাঝে মাঝে, বুঝতে পেরেছিস, ফেটে যায়। এই শোন, আমি মিথ্যে কথা কবে বলেছি? ও না প্রেম করতে চাইনি, আমি ওকে করাতে চাইনি, আমি ওকে বারবার প্রেম করিসনি, তারপর আমি নিজেও একবার মত দিলে কত কি হবে করলো, কিন্তু যখন বুঝতে পারলাম ছেলেটা অন্য ধরনের না, আমি নিজে থেকেও তার প্রতি এমন মন ছিনিয়ে দিলেন না, আর ফিরেও সে যদি মরেও যায় করে আমিও তার দিকে তাকাতে দেবুনি, ওকে তার দিকে তাকাতে দেবুনি। পুরো হচ্ছে রাজা। আবার কোন ছেলে আমি তাও বলবো, যদি শুনবি হ্যাঁ কি না বল, শুনবি কি? না শুনে গাই হ্যাঁ তুই মাঝে শুনবি? হ্যাঁ ঠিক ধরেছি, ও হ্যাঁ তুই শুনেছিস না, বলেছিল মাঝের পাড়ার ছেলে, মদখোরের ভাইপো। দাঁড়া বলছি, 1 সেকেন্ড দাঁড়া। আবুল মোল্লা না আবুল শেখ, আবুলের ছোট ছেলে নূর আলম শেখ ওর সঙ্গে করেছিল, জানিস? সে চেয়েছিল অন্য কিছু আগে ইউজ করবে, কিন্তু আমি যে আছি খাতারনাক মাল সে আর জানেনি, সে ভেবেছে ওর সাথে এটা ওটা করবো, মস্তি উস্তি উড়াবো, সে মজায় মজায় ভেবেছিল ফর্সা মেয়ে, ওকে খাবো খুব তারে। আমি এমন না, আমি টাচ পর্যন্ত করতে দিইনি, বুঝতে পেরেছিস? আবার আমি এমন তো, আমি একটা খেতেও দিইনি, আমি একটা সেন্টার ফুটানো জিনিস সব থেকে খেতে দিইনি। ও খারাপ, তুই যেদিন বুঝতে পারবি ও খারাপ, আমি সেদিন তোর থেকে সরাবো। ও বুঝতে পেরেছে যেদিন ও খারাপ, আমি সেই দিনই ওর কাছে সরিয়ে নিই, এমন ভাবে সরিয়েছি না, এখন যাই তো 10 বার যদি মাথা মারা যাই, ওই জায়গার দিকে যাই, যদি রাস্তার ধারে থাকেও না, তার ছায়া সাইড দিয়ে হলে আমি খাল দিয়ে রাস্তার ধরতে করে বেরিয়ে দিই, তার উপর দিয়ে ওকে সাইকেল নিয়ে যাই, তবু আমি তার ছায়াতে আমি দাঁড় করাতে দিইনি। তাহলে আমি ভাব আমি কতটা ওকে সরিয়ে চলাই তার দিক থেকে। আর তোরা কি করে বলিস, এই আমি তোকে কি করে কোনদিন বলি? 5% কি না বলে সিদ্দিকাকে, আমি সিদ্দিকাকে এমন ভাবে সিদ্দিকার কান বন্ধ করেছি না, সিদ্দিকাকে এখন এমন বলেছি, বলবে ওদের বলবে গাল, শুনবে তোর বাল, বলে দিয়েছি। সিদ্দিকার লোক কত কি না বলে, লোক বলে হাই অমুক জায়গায় অমুক করেছিস তুই, সিদ্দিকা শুনে চলবে, বলে হাই অমুক ছেলের সঙ্গে অমন করিস, সিদ্দিকা শুনে চলে, যেটা সত্যি টক্কর মেরে আসবে, যেটা মিথ্যে তো চুপ করে চলে আসবে, ব্যাস এতটুকুই। মিথ্যে হলে সেখানে কোনো কথা বলে খাইলে একটা কথা, না ওটা আমি করিনি, ব্যাস তার সাথে আর তর্ক করবি, যদি সত্যি হয় হ্যাঁ আমি ওটা করেছি, ব্যাস বলে চলে আসবে, আর সেখানে কোনো কথা বলবি না। যেখানে দেখবে সিদ্দিকার সম্মান নেই, সিদ্দিকা এক পাও দাঁড়াবে নি, আর আমি ওকে দাঁড়াতেও দেবুনি, বুঝতে পেরেছিস? কেন ফাটে বলতো, কেন চটে বলতো, কেন ফাটে, কেন সিদ্দিকাকে তো কষ্ট দিতে চাইনি রে, তবে কেন হচ্ছে তা? আমি চাইনি, হচ্ছে কেন তাহলে? আমি তো এটা বলেছি। হচ্ছে কেন, হ্যাঁ? বল। এত কেন হচ্ছে ওটা পরে বুঝবি রে, না এখন বলে দাও তাহলে। না ওটা পরে বুঝবি রে, চিটিংবাজকে আনবি, আমিও ডাকবো কিছু জনকে, জানবি রে, না কেন চিটিংবাজকে আনবো? তার মাথায় ঝাড়া মারি। বুঝতে পেরেছিস? না রে, তার মাথায় কেন ছাড়া, তার লেগে এত কিছু জানলি না তো আরো খতনা হয়ে যেত। ওই এখন যা আছে আরো কবে আরো টেনে নিত তারা, এখন তো আমি একা আছি, আমি তাই ভালোও চাই খারাপও চাই, আমাকে খেচালে আমি মানছি, আমি ওর কাছে থাকি, আমাকে খেপালে আমি ওকে 1 মুহূর্ত লাগবে না, আমি ওকে শেষ করতে,
মায়া এমন একটা জিনিস, মানুষের প্রতি মানুষের মায়া লাগলে তবুও কাটানো যায়, কিন্তু কোনো হাওয়া যদি মানুষের প্রতি মায়া লাগায় না, সে এক খাতারনাক মায়া। মানুষ মানুষের প্রতি মায়া লাগালে তুলতে পারে, কিন্তু হাওয়া যখন কোনো মানুষের প্রতি মায়া লাগায় না, তুলতে পারে রে। আচ্ছা তুলতে পারিনি, ভালোভাবেই থাক। আমি কি তোকে বলেছি? আমি তোকে খচাইনি তো। কেন খচাস? আমি থাকি ওর সাথে। কাজ করে কেন বাড়াস? আমি সব সময় ছড়িনি, সদাই আমি ওর সঙ্গে থাকি। যদিও যায় একটা সুতো, সুতো বললেও বুঝবি নি। কি বল? মাকড়সা কেমন জাল বাঁধে জানিস? হ্যাঁ আমি ওরকম জাল ওর সাথে বেঁধে বেঁধে সরে যাই কিছুটা, যদি যাওয়ার চেষ্টা করি। আমি একটু চেষ্টা করি ওর থেকে যেতে, একদম টানা ডাইরেক্ট যেতে পারিনি রে, আমি একটু সরে যাই রে। বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছিস? মাথা ঠুকছিস কেন? ওর তো আঘাত খাচ্ছে বল। বুঝতে পেরেছিস? ওর মাথায় তো লাগছে, ব্যথা হবে তো। আমি ওই কলোনি পাড়ার ঝুড়ি, শুনে যাচ্ছিস তো? পাড়ামাই ঢাক দিবি নি যেন, ওর আবার একটু পেস্টিজ আছে, ও শুনলে না ওর আবার রাগ অতিরিক্ত। আবার আমি যখন চাপি আবার তেগুন রাগ হয়ে যায়। আমি যদি ধরি একসঙ্গে 32 জনকে ঘায়েল করতে পারি। আর শুধু 32 জন, যদি আবার সেরকম ভাবে ধরি না, 132 জন, 121 জন, 142 জন পর্যন্ত খেতে পারি। আর যদি কম ভাবে ধরি, এত ভাবে ধরলে না ও নিজে টিকতে পারবে না, ওকে কম ভাবে ধরি, এমন ভাবে ধরি এক চড়ে যেন 11 জনকে মারতে পারিস। আবার যদি একটু চাপে ধরি, এক চড়ে যেন 50 জনকে মারতে পারিস। সেরকম পজিশন অনুযায়ী ওকে চাপি। বুঝতে পেরেছিস? আবার কাউকে যে বলিস নি যেন, আর ঘরে আলোচনাও করবি নি। আমি চাইলে অনেক কিছু করতে পারি। একদিন জিজ্ঞেস করে দেখবি তোর কর্তাকে, সকালবেলা যাচ্ছিল, কুকুর ধরেছিল, শীতের রাত, কি হারে এটকে ছিলুন রে, একবার জাস্ট ফু মারলুন, ঘেগো না ঘেগোচ্ছে, রাত্রেবেলায় কাঁদতেছে আর কষ্ট হচ্ছে, আমিও এ করতে পারতেছি নি। ও বুঝতে পেরে গেছে কার কি হচ্ছে, বংশের মাল, ঠিক ওর মধ্যে টান লেগে গেছে। আবার আমি আছি, আরো টান খাচ্ছে। আমাকে বললো কি হচ্ছে, আমি তখন বললাম লোকজন, ও বাবা তুই আগে যা, বলে বেরো, আমি যাবো নি। এই কদিন আগে ও শালা তোর বাপকে মারতেই ছিল, আমি গাল দিচ্ছি, বলে খবরদার নয়, ওরাই মেরে যাবে, ওরাই ফিরে যাবে। হাই কেন বলতেছিস? আরো কাঁদতেছে হাউ হাউ করে। হাই কি করে বুঝাবো? ওর মেজো বোন পাশে শুয়ে আছে, ওর মেজো বোনের বেটা কি ভাব বুঝতে পেরে গেছে। সেই হাবুল ও বুঝতে পেরে গেছে, সে ছেলে কাঁদতেছে। আবার আমি তার অরকাইতে চলে গেলুম, গিয়ে সেখানে কুকুর সরাতে আজান দিতে চলে গেল। আবার এসে ছেলে শুয়ে বললো, আমি আমার মতো রয়ে গেলুম। আর শুনবি কিছু? অনেক কেস শুনলে রাত কাবার হয়ে যাবে, এরকম 4-5টা রাত লাগবে। কাউকে বলবি নি। আর প্রেস্টিজ প্রচুর, তোকে সাবধান করে দিলুন ওই জন্যে। যা চললা, তোর রান্না পুড়ে যাবে, চললা, তোর ঘরে অনেক কুটুম ফুটুম রয়েছে, বেটা বৌড়ি ঝৌড়ি রৌড়ি রয়েছে, চললা। আর যতটা পারবি একে একটু মানে এর মতো করে থাকার চেষ্টা করবি, একটু কথা জিজ্ঞেস করবি টুকটাক, মানে এর মতো করে একটু ছাড়বি। দেখবি ইনা চাই রে সবাইকে নিয়ে থাকতে, সবাইকে গুনিয়ে থাকতে। এর মাকে অনেক বুঝাই যে মা ওরাই মেরে যাবে, ওরাই টেনে যাবে। আর যদি মোর ঘরে আগুন লাগে, তোর ঘরে আগুন লাগে না, আগে ওই কেঁদোর মা ছুটে আসবে, ওই কেঁদোই ছুটে আসবে, ওই ইয়াসিনই ছুটে আসবে। আগে তোর ঝিঝিউড়ি আসবে না গো মা, আগে তোর ভাই ভাজ আসবে না গো, আগে ওই 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 তোর বুনবুনাই আসবে না গো মা। ওকে কতবার বলি গো, ও তো বুঝতে পারে নে, ও আর ঘ্যামান্ডে থাকে। ওরা ওরম করে জ্বালাবে আমাকে আগাও করে, আমাকে ওইরকম করে তেতিয়ে রাখবে, আমাকে নুনে তেনে জ্বালাবে, ফিরেও তাকাবুনি, এরম ভাবে থাকে। কিন্তু ও কি আর বুঝে যে আমার যদি হাত পা পড়ে যায়, আমাকে কে নিয়ে ছুটবে এখান দিয়ে, আমার যদি দমটা এটকে যায়, আমাকে কে গালে পানি দিবে, এটা কি বুঝে? মানুষ এত নিষ্ঠুর, এত নিষ্ঠুর, এত নিষ্ঠুর, মানুষ মানুষকে মারতেছে রে, ফেটে যাচ্ছে রে বুকটা। যখন মিথ্যে চাপাই না, যখন ওর ভেতরটা 3 বার জ্বলে না, আমি আর থাকতে পারিনি। আমি এমন ভাবে ভরলি না, মানুষকে বুঝতে দিইনি। আমি এমন ভাবে চাপ দিই না, আমি মানুষকে বুঝতে দিইনি রে।
আল্লাহ। বুঝতে দিইনি রে, চুপ কর না, বুঝতে দিইনি, এই ঘরের বাড়ি কি একজনই সত্যি? আমি না। বুঝতে দিইনি, মাথা বাড়ি আর বাড়ি লে, ঘর চুপ কর। আমি বুঝতে আর দিইনি পশু রে। যাচ্ছে লে, বুঝ বাড়ি খাওয়া আমি কি থাকতে পারছি চাইলে না। ওকে কিছু করতে পারি না? কেন করবি? আমি তো চুপ বলছি হোক, যেতে ভালোভাবে দাও থাক। ওকে। আমি কি চাইলে ওকে মারতে পারি না? আমি এরকম চাইতে পারতাম ওর বিয়ে দেবো, ওকে আমি দিয়ে চালাবো। আর বকাশ না। ওই ব্যক্তি কি বলে, আর হয়ে না না না, বলছি গরুর কি নাম যেন, এরা না, আর হয়ে ষাঁড় হয়ে এগুলোকে ধান খেয়ে বেড়াবে। আমি চাইলে না বস, ওটা আগেই করে ফেলতুন, বুঝতে পারলে? কুতুব মিয়ার বাপ, এই সরি কুতুব মিয়ার বেটা, আমি চাইলে ওটা অনেক আগেই করে ফেলতুন গো। আমি চাইনি ওকে, বুঝতে পেরেছো? ও কটা ছেলের সঙ্গে কথা বলেছে আমি এখন বলে দিতে পারবো, কিন্তু বলবো না। প্রেম করেছে একজনের সঙ্গে একদম মন থেকে, তার জন্য কেঁদেছে পর্যন্ত, আমাকেও কেঁদিয়েছে, বুঝতে পেরেছো? আমাকেও কেঁদিয়েছে, চাই তাই ব্যাপার না। কিন্তু কথা এখন ওকে আমি এমন করে দিয়েছি, সেখানে বসে আছে, ছেলেদেরকে ঘৃণা হ্যাঁ বানিয়ে ওর কাছে দিয়েছি। বসে আছে। বুঝতে পেরেছিস? আমি চাইলে অনেক কিছু করতে পারি। না, কিছু করতে হবে না। একটু পানি ফানি খাও না, খেতে যখন দাও। আমাকে রেগিয়ে দিস না, আমার ভেতরটা, ওর যদি 10 জলে আমার হয়তো 8 জলে, তখনই আমার খেসে যায়, বুঝতে পেরেছিস? এই, আমি একটা কথা বলছি, হ্যাঁ বল। তুই আছিস তো? হ্যাঁ। আমাদের সবাইকে ট্যাকেল করছিস তো? তাহলে তুই দেখ, কিন্তু এই শ্বাসকষ্ট আর করাস না। আমি তো করাইনি, তাহলে কেন হচ্ছে? হচ্ছে অনেক কিছু। তাহলে বল কেন, কি দিয়ে হচ্ছে, আমাকে সেটা তো বলবি। হ্যাঁ বলবো, বল। সব কিছু বলে দেবো। হ্যাঁ, ওই তো আমি চাইলেও সবকিছু বলে দিতে পারি, কিন্তু বল। আমি বলবো না, হ্যাঁ বলতে হবে। আমি এখন বলবো ওই না। দেখ, শোন, না, কিছু কিছু জিনিসের লিমিট থাকে। লিমিট থাকে। হ্যাঁ অবশ্যই, কি লিমিট? মানুষ লিমিট না মানলেও আমরা লিমিট মানি। মানুষ লিমিট মানে না বলে আজ এই অবস্থা, আমি লিমিট মানি, মাথা ঠুকে নিস। আমরা লিমিট মানি রে, বুঝতে পেরেছিস? হ্যাঁ, তুই মানুষ limit লিমিট মানিস। না মেনেই আজ এই অবস্থা, মানুষ লিমিট না মেনেই, মানুষ ধৈর্য না ধরেই আজ এই অবস্থায় ফেলে দিয়েছে ওকে, বুঝতে পেরেছিস? আমি লিমিট মানি, আমি লিমিট অনুযায়ী কাজ করি। আমি আজ লিমিটে পড়েছি বলে আমি এখানে ধরেছি, নাহলে আমি অনেকবার চেষ্টা করি যে ওদের সামনে গিয়ে আমাদের ফাটাবো, ওরা কেন একে এরকম করে চাপ দেয়, ওদেরকে ফাটাবো। সেদিনকারে আমার 3য় জন তোদেরকে বলেছিল না যে তোদেরকে শেষ করে দেবে, তোদেরকে সত্যিই কিন্তু কিছু করে দিত আমার জন্য। তোর এই খ্যাতির জন্য রয়ে গেছে, তোর খ্যাতি এত কাঁদতেছে, আমারও বুক ফেটে যাচ্ছে। আমি বলতেছি খবরদার করিসনি ওর বাম্মা, তুই কার কিসের জন্য করবি ওইটা? আমি তো ওর মধ্যে হয়েছি, আমি তো তোর বন্ধু হয়, তুই কিসের জন্য করবি? আর আমি তোর বন্ধু মানে, আমি ওর উপরে আছি মানে ও তোর বন্ধু, তুই চাস তোর বন্ধুর বাম্মা মরে যাক? বলতেছে না তো, আরে তাহলে সেই মতো ছ্যাঁওর হয়ে যাবে। বলে ছ্যাঁওর হয়তো আমার কি, বলে আমার কি ফের বলবি? তুই ভুলে যাসনি আমি কিন্তু তোর দিয়ে এখন পাওয়ারফুলে আছি, আমি এখন বডি ম্যান আছি রে। আমি ওকে তাকে তেগড়ে মেরেছি, সে বলছে ঠিক আছে আমি কিছু করবো নি, কিন্তু পরবর্তীতে কিছু হলে আমি শেষ করে দেবো। আচ্ছা, যাই কিছু বুঝতে পেরেছো? হোক, আমি একটা যেটা বলছিস, আর শ্বাসকষ্টটা কেন হচ্ছে এইটুকু এত জায়গায় যাস, তারা কি পারলে বলতে পারেনি এত করে অমুক আছে তমুক আছে? কেন? তারা তো বলে না আমাকে। তারা তো বলবে না রে, আমি বারণ করেছিস? তারা তো বলবে না। বলি, তুই বারণ করেছিস? আমি বলবো নি, বারণ করি কি তাদের মধ্যে থাকি করে আমি বলবো নি তো? কেন তুই বলবি না? কোনো জায়গায় গেলে কেউ বলবে নি। পৃথিবীর এমন জায়গা রয়েছে, 2 জায়গা রয়েছে একমাত্র, সেখানে গেলেই তারা বলবে ওর মধ্যে জিন আছে, সেই জায়গা ওর মধ্যে ওই আছে। সেই জায়গা করে দিস। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, আমি বলেও ফেলেছে জিন আছে। আল্লাহ তুমি মাফ করো, আমি আর কোনোদিন বলবো নি। বস মুখে দিও আমাকে। শোন, আমি কি বলি? শোন, 1 নম্বর কথা হচ্ছে কি, কি বল? আমি তোদেরকে, আমার টাইম শেষ, আমি আর বেশিক্ষণ থাকবি না? পারতেছি নি, আমি শেষ হয়ে যাচ্ছি, ও এবার লেতিয়ে যাবে, হয়তো ও আর থাকবেও না মনে হয়, অনেকক্ষণ হয়ে গেছে, পারলে একটু আর ঠান্ডা করবি, একটু পানি ফানি দিবি, একটু জল ফল দিবি আর মাথায়,
ওকে একটু খাওয়াবি পানি, খেয়ে দিয়ে ওকে ওর মতো চুপচাপ ছেড়ে দিবি, একটু পারলে একটু ওর মাথা মাথা হাত বুলোবি, ওকে একটু স্ট্রেস দিবি, ওকে খালি জিজ্ঞেস করবি কিছু হয়েছে মা। আর তাহলে ঠিক আরে আরেকটা কথা, তুই একটু ওকে গাড়ি ঘাটে রাখিস। তোকে যে বললুন ওকে আমি খুব গার্ডে রাখি রে, আচ্ছা ঠিক আছে। বুঝলে না, এই যে হয় না ওর উপরে হুম। কবে চলে যেত রে, আমি না তাহলে তুই- গার্ড দিলে না কবে চলে যেত। আমি একটু সরলে অন্যজন, আর একটু সরলে আর একজন, আর একটু সরলে আর একজন, আর একটু সরলে আর একজন। আমি না ট্রাই করি, বুঝতে পেরেছো, আমি অনেক ট্রাই করি। তাহলে ওদের করে সরাতে পারবি না তুই? হ্যাঁ আমার টাইম শেষ, আমি কিছু কথা বলতেছি যেটা তোদের মানতে হবে। হ্যাঁ বল। সবার প্রথম 1 নম্বর কথা হচ্ছে যে ওই মানুষটা ভিডিও করতে, তো ভিডিওটা অফ করে ডিলিট করতে বলবি।